আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষি ডিলাইটস বাই তামান্না। আজকে আমি আপনাদের জন্য একদম নিজস্ব একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি, চেওয়া মাছের চচ্চড়ি। তাহলে চলুন চেওয়া মাছের চচ্চড়ি তৈরি করতে কি কি উপকরণগুলো লাগছে আমরা দেখে আসি। এখানে বড় একটি আলু কুচি নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো, রসুন বাটা নিয়েছি 3 চা চামচ, জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 4 ভাগে 3 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 2টি, টুকরো টমেটো নিয়েছি 1টি, ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো, আর এখানে চেওয়া মাছ আছে 250 গ্রামের একটু বেশি। তাহলে চলুন এখন আমরা মেন রেসিপিতে চলে যাই। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে কষে নিচ্ছি। কিছুটা কষানো হয়ে এলে টুকরো করে কাটা টমেটো অ্যাড করছি এবং ঢাকনা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। মাছ ও আলু কুচি দিয়ে আলতো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। প্রয়োজনে ঢাকনা তুলে তুলে দেখতে হবে পাত্রের গায়ে যেন লেগে না যায়। আমি এখানে আরও একটু পানি অ্যাড করছি এবং পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। মাছের ঝোল এখন মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ একদম লো আঁচে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাছ রান্না একদমই রেডি। এখন আমি একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তাহলে এই হলো আমার দেশীয় চেওয়া মাছের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।